আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মুনতাসির টিভি, এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিন জাদুর আপডেট চিকিৎসা এই পেজ থেকে দেখছেন, সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ। প্রিয় বন্ধুরা, থাম্বনেলের মধ্যে দেখে বুঝে ফেলছেন আজকে আমরা কোন টপিকসে কথা বলবো। আজকে টপিকস হচ্ছে, জিন কি পারে আমাদের সংসার জীবনে অশান্তি সৃষ্টি করতে? প্রশ্নবোধক। হ্যাঁ, জিন পারে আমাদের সংসারে বিশৃঙ্খলা অশান্তি সৃষ্টি করার জন্য। একটা জিন ইচ্ছা করলে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিতে পারে, মা সন্তানের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিতে পারে, বউ শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিতে পারে একটা জিন যদি চায়। এই জিনগুলো আসলে কারা, কোন জিন? কিছু জিন আছে, কিছু বাড়ির মধ্যে থাকে জিন, বাড়ির পাহারাদার বলা হয় জিনকে। তো ওই জিনগুলো অনেক সময় হাসি ঠাট্টার ছলে তারা কিন্তু সংসারের মধ্যে একটা বিভেদ বিচ্ছেদ লাগিয়ে দেয়। আমি অনেক রুগীদেরকে দেখেছি, তারা হাজব্যান্ড ওয়াইফ খুবই ভালো, স্বামী স্ত্রী খুবই ভালো, কিন্তু তাদের সন্তান আছে বড়, তাদের সন্তানেরাও বিয়ে করেছে, অর্থাৎ তারা এক পর্যায়ে বৃদ্ধ বয়সে চলে গেছে, কিন্তু তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাবে এই ধরনের একটা ফাটল সৃষ্টি হয়ে গেছে, কিংবা তাদের মধ্যে বনিবনা হচ্ছে না। অথচ তাদের নাতিন ফুতনি যারা আছে ওরাও দুনিয়াতে আসছে, কিন্তু তাদের মধ্যে বনিবনা হচ্ছে না, তাদের মধ্যে সংসারে অশান্তি দেখা গেছে বা দেখা দিচ্ছে। তো এগুলো যখন আমরা রিসার্চ করতে শুরু করলাম, তখন আমরা এই বিষয়গুলোই পাইলাম যে ঘরে কিছু জিন্নাত থাকে। এই জিনগুলো হয়তো স্বামীকে পছন্দ করে, নয়তো বা স্ত্রীকে পছন্দ করে, দুইজনের একজনকে পছন্দ করার কারণে তাদের স্বামী স্ত্রীকে মিলিত হতে দেয় না। স্বাভাবিকভাবে কোনো স্বামী কিংবা কোনো স্ত্রী যদি তাদের সাথে মিলিত না হয়, একজন অপরজনের সাথে মিলিত আলিঙ্গন না হয়, তখন দেখা গেছে তাদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়ে যায়। আমি দেখেছি আমার জীবনে, তিনি একজন চেয়ারম্যান ছিলেন। যখন তিনি চেয়ারম্যানই করতেন, তিনি তিনার স্ত্রীকে সময় দিতে পারতেন না, আবার যখন সময় দিতে চাইতেন তখন তিনি পারতেন না। তো আসলে তিনার যেই ফিজিক্যালি সমস্যাটা ছিল, জিন তাদের ফিজিক্যালি একটা সমস্যার দূরত্ব তৈরি করে দিয়েছিল। যখন আমার কাছে আসছিল এই ট্রিটমেন্টের জন্য, তখন আমরা বিস্তারিত রিসার্চ করে দেখলাম এই সমস্যাটা। তো এক নম্বর হলো ঘরের মধ্যে জিন থাকে, দুই নম্বর হলো বাড়িতে জিন থাকে। কিছু বাড়ি আমরা করার পরে বাড়ি বন্ধ করি না, ওই বাড়িতে কিছু পাহারাদার জিন থাকে, ওই জিনগুলো এক পর্যায়ে আমাদের ক্ষতি করতে আরম্ভ করে। তো আমরা আসলে বুঝতে পারি না। তো আবার কিছু জিন্নাত আছে সালানকৃত জিন, যারা স্বামী স্ত্রীর সংসারের মধ্যে বিভেদ বিচ্ছেদ সৃষ্টি করে দেয়। তো এইভাবে জিন পারে না এমন কোনো কাজ নেই। তো এটা থেকে আমাদেরকে সমাধান থাকতে হবে, সমাধান করতে হবে। যাদের সংসারের মধ্যে এই সিমটমগুলো দেখবেন, বিশেষ করে স্বামী স্ত্রী হঠাৎ রেগে যাচ্ছে, হঠাৎ একে অপরকে তালাক দিয়ে দিচ্ছে এইভাবে, বা কথা বলছে যে তোমার সংসারে তুমি থাকো, তোমার ছেলে মেয়ে নিয়ে তুমি থাকো, তোমার সংসার তোমার জায়গা সম্পত্তি নিয়ে তুমি থাকো, ইত্যাদি ইত্যাদি কথা যারা বলবে, আপনাকে বুঝে নিতে হবে তার অবশ্যই জিনের সমস্যা আছে। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে এই সমস্যাগুলো হয়ে থাকে অনেক বেশি। তো যাদের মধ্যে এই সমস্যাগুলো থাকবে, স্ক্রিনের মধ্যে দেখেন একটি নকশা। এই নকশাটিকে আপনাদেরকে দুটি লিখতে হবে, একটি লিখে স্বামীকে ব্যবহার করতে দিতে হবে, অপরটি স্ত্রী ব্যবহার করতে হবে। এটির লেখনের সময় হচ্ছে শুক্রবার দিন। ইমাম সাহেব যখন মেম্বরে বসে খুতবা শুরু করবে তখন লিখতে হবে, এবং এটির কালি হবে মিশক জাফরান কালি, লিখতে হবে ভূষপত্রের মধ্যে। লিখে উভয় স্বামী স্ত্রীর নাম লিখে দিবে, একে অপরের বশীকরণে থাকবে, এবং দুইটি লিখে স্বামী স্ত্রী ব্যবহার করবে, তৃতীয়টি আবার লিখবে, আরেকটা খণ্ড লিখে এটি ঘরের মধ্যে ছিটিয়ে দিবে পানিতে ভিজিয়ে। ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বতও চলে আসবে, তাদের বিভেদ বিচ্ছেদও দূর হয়ে যাবে। জিনের যে আসরকৃত সমস্যা ঘরের মধ্যে ছিল, সেটাও ইনশাআল্লাহ তারা পালিয়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।